হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। কালকে আমরা আলোচনা করেছিলাম পশ্চাৎপদ গোষ্ঠী নিয়ে। আজকে আমরা আলোচনা করব দেখো তপশিলি জাতি, শিডিউলড কাস্ট নিয়ে। বলেছিলাম যে ওটার উপর কিন্তু এখন তোমরা পার্ট 1, 2, 3 করে 3খানা ক্লাস মোটামুটি কিন্তু পাবে। কালকের ভিডিও যারা দেখোনি, যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তারা কাইন্ডলি একটু চ্যানেলে ভিজিট করে এসো, ভিডিও কিন্তু দিয়ে দেওয়া আছে। চলো আজকের আলোচনার বিষয় আমরা শুরু করছি। কি বলা হচ্ছে? শিডিউলড কাস্ট, তপশিলি জাতি। কি বলা হচ্ছে দেখো, 1932 সাল থেকে নিম্ন বর্গের মানুষজনকে তপশিলি জাতি হিসেবে বিবেচনা করা হতো। 1933 গান্ধীজি এই সম্প্রদায়ের মানুষদেরকে হরিজন বলেছেন। সমাজে যারা সে সময় নিম্ন বর্গের মানুষ ছিলেন তাদেরকে সে সময় গান্ধীজি হরিজন বলেছিলেন। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 প্যারা 23 শিডিউল 1-এ তপশিলি জাতি এই শব্দটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখান থেকে তোমাদেরকে কি কি দেখতে হবে যে তপশিলি জাতি এই শব্দটি কত খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত করা হয়। তখন তোমরা কি বলবে? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্যারা 23 শিডিউল 1-এ তপশিলি জাতি, এর আগে কিন্তু তাদেরকে হরিজন বলা হতো এবং সেটা কে বলতেন বা সে কি বলা হচ্ছে যে গান্ধীজি সম্প্রদায়ের মানুষকে হরিজন বলেছেন। কত খ্রিস্টাব্দে? 1933। দেন আমরা কি দেখলাম? 1935-এ এই যে হরিজন তাদেরকে কিন্তু তপশিলি জাতি বলে কিন্তু বা তপশিলি জাতি এই যে তাদেরকে যেই বলা হতো বা তাদেরকে যেভাবে আইডেন্টিফাই করা হতো তপশিলি জাতি, এই শব্দটা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় 1935-এ। ক্লিয়ার আছে? এরপরে তপশিলি জাতির নির্দিষ্ট সংজ্ঞা কিন্তু সংবিধানে যদি আমরা দেখতে চাই তবে কিন্তু নেই। তবে যেসব ব্যক্তিদের সামাজিক মর্যাদা নিম্নমানের তাদেরকে তপশিলি জাতি বলে চিহ্নিত করা হয়। সমাজে চলতে থাকা সমস্ত রকমের সুযোগ সুবিধা, রীতি নীতি, আইন কানুন, সংস্কৃতি, অর্থনৈতিক দিক, সমস্ত দিক থেকে সমাজের যেই বর্গের মানুষেরা পিছিয়ে পড়েছিল তাদের সকলকে কিন্তু এই যে নিম্ন বর্গের মানুষ বা তপশিলি জাতি বলে চিহ্নিত করা হয়। বর্তমানে সামাজিক দিক থেকে সুবিধাহীন শ্রেণী তারাই হচ্ছে তপশিলি জাতি বলে পরিগণিত। আমাদের দেশে তপশিলি জাতির মানুষজনের সংখ্যা 20.14 কোটি এবং এটা 2011 সালে যে সেন্সাস রিপোর্ট পেশ হয়েছিল সেই রিপোর্ট অনুসারে কিন্তু হিসাবটা দেওয়া হয়েছে। ভারতের মিজোরামে এই শ্রেণীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে যদি তোমাদের প্রশ্নে আসে যে তপশিলি জাতির সংখ্যা ভারতে কোথায় সবচেয়ে বেশি, কি বলবে? বলবে মিজোরাম। ঠিক আছে? এসসি লোক সংখ্যা প্রায় 2.14 কোটি 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে? 2011 সেন্সাস রিপোর্ট অনুযায়ী। দেখো এটা খুব ছোট্ট ছিল তোমাদের, কারণ এখানে শুধু তোমাদের আগের দিনে আমি যে পশ্চাৎপদ গোষ্ঠী যেগুলো রয়েছে এসসি এসটি ওবিসি, তো এগুলো নিয়েই বেসিক্যালি আলোচনার বিষয়। তো এখান থেকে জাস্ট তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার ছিল। ঠিক আছে? খুব ছোট্ট একটা বিষয়, খুব শর্ট এই বিষয়গুলোকে মনে রাখবে। অল্প ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমি। ঠিক আছে? তো একেবারে তোমরা কিন্তু ওভারঅলে 20 MCQs পেয়ে যাবে। তো এই ছিল তাহলে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিনে কিন্তু আমরা এসটির উপরে আবার একটু ছোট্ট করে কনসেপ্ট ক্লিয়ার করব। দেখে নাও, দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে কল করতে হবে। কল করলেই কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে।